রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে আলোচনা করব। চলুন আমরা পদগুলো এবং শূন্য পদ এবং অন্যান্য যে শর্তাবলী আছে সেগুলো দেখে নেই। এখানে সর্বপ্রথমে যে পদ আছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর। শূন্য পদের সংখ্যা 32। বয়সসীমা কাউন্ট করা হবে প্রতিটি পদের ক্ষেত্রে 25/3/2020 এই তারিখে। যোগ্যতা: দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার বিষয়ক 1 বছরের ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা এবং নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত কম্পিউটার স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে এমসিকিউ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। উত্তীর্ণ হতে হবে। আবেদন করতে পারবেন যে সমস্ত জেলার স্থায়ী বাসিন্দা, তারা হচ্ছেন রাজশাহী ও রংপুর বিভাগের সকল জেলা। তো 2 নম্বর যে পদ আছে সেটি হচ্ছে ক্যাশিয়ার। এখানে পদের সংখ্যা 122টি। অনেক পদ আছে। বয়স 30 বছর, বয়স সবগুলোর ক্ষেত্রেই 30 বছর। যোগ্যতা: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। এখানে রাজশাহী ও রংপুর বিভাগের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর। বয়স সীমা 30 বছর। যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি, 1 বছরের ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে 1 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা এবং নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক যে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট আছে সেটিতে উত্তীর্ণ হতে হবে। এরপর আছে ডেটা এন্ট্রি অপারেটর। পর আছে টেলিফোন অপারেটর, 16 নম্বর গ্রেডের পদ। এখানে 2টি পদ আছে মাত্র। এখানে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যে টেলিফোন পিএবিএক্স চালনায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। এরপর হচ্ছে ড্রাইভার, 16 নম্বর গ্রেডের পদ। এখানে পদের সংখ্যা আছে 11টি। যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং মোটর ভেহিকল অর্ডিন্যান্স 1983, এখানে অর্ডার নাম্বার এলভি অফ 1983 এর অধীনে প্রদত্ত বৈধ লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালনায় অনন্য 3 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। এখানে আরও কয়েকটি জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে দেয়া আছে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, বগুড়া, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, সিরাজগঞ্জ, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলা। সর্বশেষ আছে ইলেকট্রিশিয়ান। পদের সংখ্যা 3টি। যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ের পেশাগত ট্রেড সার্টিফিকেট প্রাপ্ত। রাজশাহী ও রংপুর বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে দেওয়া আছে গ্রেডিং পদ্ধতিতে ফলাফল প্রকাশের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের এত তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএ এর বিপরীতে পূর্বের প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিভাগ যেভাবে নির্ধারিত হবে দেয়া আছে। জিপিএ 3 বা তদূর্ধ্ব পেলে প্রথম বিভাগ, জিপিএ 2 থেকে 3 এর মধ্যে হলে দ্বিতীয় বিভাগ এবং 1 থেকে 2 এর কম হলে তৃতীয় বিভাগ। আর এখানে সিজিপি এর ক্ষেত্রেও সেটি দেওয়া আছে 4 পয়েন্ট স্কেলে, 5 পয়েন্ট স্কেলে। সেটি কোন বিভাগের সমতুল্য হবে সেটি আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। আবেদনের যে শর্তাবলী: আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তাবলী অবশ্যই পূরণ করতে হবে। সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 30 বছর। মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছর। তবে মুক্তিযোদ্ধার নাতি নাতনিদের ক্ষেত্রে বয়স 18 থেকে 30 বছর। প্রত্যেক পদের জন্য আবেদন ফি বাবদ 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা সহ মোট 112 টাকা আবেদনকারীর মোবাইল ব্যালেন্স থেকে ডিডাক্ট হবে। অর্থাৎ অন্যান্য ক্ষেত্রে যেমনটি হয় ঠিক তেমনই আবেদন করার পর আপনারা টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে আবেদনের ফি প্রদান করতে পারবেন। চলুন এরপর আরও কিছু শর্তাবলী আছে সেটি আমরা দেখে নিই। আবেদনের জন্য যেতে হবে আপনাদেরকে rakub.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র জমা দানের শেষ তারিখের সময় 20/11/2020 বিকাল 5টা পর্যন্ত, অর্থাৎ 20 তারিখ নভেম্বরের 20 তারিখ বিকাল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন করার পরে পরবর্তী 72 ঘন্টা সময়ের মধ্যে টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে SMS করে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। পরীক্ষার ফি 100 টাকা। এখানে SMS প্রেরণের নিয়মাবলী বলে দেওয়া আছে, সেই অনুযায়ী আপনারা SMS পাঠাতে পারবেন। অবশ্য আপনারা যখন আবেদন করবেন, আবেদন করার পরও আপনাদের সামনে ঠিক সেই পদ্ধতিটি আবার প্রদর্শিত হবে। সেখান থেকে আপনারা দেখে আপনারা পরীক্ষার ফি প্রদান করতে পারবেন। আর আবেদনের সময় 300x300 পিক্সেলের ছবি এবং 300x80 পিক্সেলের স্বাক্ষর আপলোড করতে হবে।
এখানে আরও কিছু শর্ত দেওয়া আছে, সেই শর্তগুলো আপনারা আবেদনের পূর্বে অবশ্যই ভালো করে দেখে নেবেন, দেখে নিয়ে তারপর আপনারা আবেদন করবেন। মৌখিক পরীক্ষার সময় এই ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে। মৌখিক পরীক্ষা আপনাদের যখন আপনারা এমসিকিউ এবং রিটেন পরীক্ষা উত্তীর্ণ হবেন, তারপরে আপনাদেরকে মৌখিক পরীক্ষার সময় উপস্থিত হতে হবে, এবং মৌখিক পরীক্ষায় উপস্থিত হওয়ার পূর্বে এখানে যে ডকুমেন্টগুলো দেওয়া আছে এই ডকুমেন্টগুলো আপনাদেরকে নিয়ে তারপরে উপস্থিত হতে হবে। চলুন দেখে আসি যে ওয়েবসাইটের মাধ্যমে এখন আবেদন করতে হয় সেই ওয়েবসাইটটি। এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন। এই ওয়েবসাইটে আসার পর এখানে অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করে আপনারা বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন, আর অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে আপনাদের সামনে পদের নামগুলো চলে আসবে। এখান থেকে আপনারা যে যে পদে আবেদন করতে চান, ধরে নিচ্ছি ক্যাশিয়ার পদে আপনি আবেদন করবেন, সেই পদে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট দিলে আপনাদের সামনে ফর্ম ওপেন হয়ে যাবে, এবং টেলিটকের মাধ্যমে সরকারি জব সার্কুলারগুলো ঠিক যেভাবে আবেদন করতে হয় এটিও তার ব্যতিক্রম নয়। ঠিক সেভাবে নাম, ঠিকানা, তারপরে সকল শিক্ষাগত যোগ্যতার যে বিবরণী, সেই বিবরণী দিয়ে ভ্যালিডেশন কোড বসিয়ে টিক চিহ্ন দিয়ে নেক্সট দিয়ে পরবর্তী ধাপে যেতে হয়, এবং সেখানে ছবি এবং স্বাক্ষর আপলোড করে ফর্ম সাবমিট করতে হয়। তো আজ এই পর্যন্তই। যারা যোগ্য আছেন আবেদনের সময়সীমা 20 তারিখ পর্যন্ত, 20শে নভেম্বর 2020, সেই সময়ের মধ্যে আবেদন করবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।